মহানবী দাড়ি মুবারক রাখছে, আমরাও দাড়ি মুবারক রাখলাম, এক মুষ্ঠ রাখছে, আমরাও মুষ্ঠ রাখলাম। কেন? আগের দিনের আবু জেহেলের দাড়ি ছিল ওই সময় সবচেয়ে লম্বা, রশি দিয়া মাপত আবু জেহেলের দাড়ি। কি রে, ওই সময় শয়তানরে বান্ধ হইল সাধকে, আমি বান্ধুম, আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান রে আমি বান্ধুম, মুর্শিদকে সাথে লইয়া, রসুলকে সাথে লইয়া। আল্লাহ বানবো না, আল্লাহর ঠেয়া পড়ে না, কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনোদিন হস্তক্ষেপ করে না, আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না। এর লেগে 11 মাস আল্লাহ সাইরা থিবু, 1 মাস বাইন্দা থিবু, তোমার মন মতো চলবো নি আল্লাহরই। আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আর আমি সৌদি আরবের দাম্মামে থাকি ওই সময়, তো দাম্মাম থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা মরুভূমিতে আমি কাজে গেছি। মাসটা হলো ডিসেম্বর। আরবে হলো 2 ঋতু, আমাদের দেশে যেরকম 6 ঋতু, আরবে হলো 2 ঋতু, শীত আর গ্রীষ্ম, বাস এই দুইটাই, শীত আর গ্রীষ্ম। যেমন গরম ওই রকম ঠান্ডা, যেমন তো ঠান্ডা, ঠান্ডায় আড্ডি কাপা হালায়, গরমে জীবন বাইর করে দিবে। যে কোম্পানি যে কাজটা করতো, অফিস তৈরি করতো, মানে ইয়ের এটা কি অস্থায়ী যে রুমগুলা না, এই শেডগুলা তৈরি করতো। তো এটা ইমার্জেন্সি এবং কোরিয়ান ওর ভাষাও আরবিয়ান বোঝে না, আরবিয়ানের ভাষা কোরিয়ান বোঝে না, আর আমরা তো বাংলাদেশে, আমরা তো আরও বুঝি না। আর ওরে যে ইংলিশ কইব আবার ইংলিশ বোঝে না, কি একটা মুসিবতে পড়ছি। কোরিয়ান না বুঝে আরবি, না বুঝে ইংলিশ, আবার আমরা না বুঝি কোরিয়ান, না ওরে বুঝাই পারি। ও বেশ কমাইলেই খালি মারে কোরিয়ানে, মানে ও আরবিয়ান নাই, আফ্রিকান সুদানি নাই, ওই ইয়েমেনি নাই, ভারত পাকিস্তানি বাঙালি নাই। ও না বুঝাই পারলেও মারে, ওরে না বুঝাই পারলেও মারে। আবার হইলে বড় অফিসার, মানে প্রজেক্টের মেন দায়িত্ব আছে, ও আবার না করে দিলে প্রজেক্টটা বাদ হয়ে যাব। তো ওই যে একটা কথাই আছে না, যেই গরু দুধ দেয়, যেই গায়ে দুধ দেয় ওই গায়ে লাট্টিও বলে ভালা। তখন ও লাট্টিকে দিলেও আরো চুপচাপ শুয়ে খাইতো, কিচ্ছু করার নাই। তো আমাদের একটা অফিস আজকে যেরকম 17 তারিখ না 18 তারিখ, এই আজকেই দিতে হবে ডেলিভারি, কিন্তু জিনিসটা কমপ্লিট হয় নাই, আরও 6-7 ঘন্টা লাগবো। মানে আমাদের ডিউটি টাইম তো 6টা তুরি, 6-7 ঘন্টা লেগে যাবে এটা কমপ্লিট করতে। আজকে হবে না কালকে। আর ও কইছে যে আজকে, মানে কালকে অফিস আওয়ারের আগে এই জিনিস এখানে আসতে হবে, নাহলে ক্যান্সেল করে দেব। কি একটা মুসিবতে পড়ছি বাবা রে। ডিসেম্বর মাসে এমন শীত, মানে আমরা তো সন্ধ্যায় আয়া পড়ুম, শীতের কাপড়ও নেই, ডিউটি কাপড় পরে গেছি, মানে কাজ তো করতেছি। অন কইছে কোনো যাওয়া যায় চলবো না, আরও 2-3 জন এই সন্ন সাইডের থেকে, যেইটা আজকে রাত 12টার মধ্যে কমপ্লিট করে দিয়ে দেবো 12টার আগে। তো কাজ তো তুমসে চলতেছে, 12টার সময় কমপ্লিট হয় নাই। কাজ করতে 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 রাত বেজে গেছে 2:30টার সময় কমপ্লিট হয়েছে। এখন গরমের দিনে তো হেন হনে শীতে হন যায়, শীতের দিনে তো তা চলবো না বাবা। আর মরুভূমি দুদু, ওখানে ঠান্ডা 4 গুণ বাইরে যায়, যে বাতাস, আর এমন কুয়াশা পড়ছে রে বাপ, মানে বাহিরে 3 ফিট পাশে যে মানুষটা আছে এই মানুষটারও দেখা যায় না, এইরকম কুয়াশা। দিয়ে দিছে সরকার থেকে যে যত পরিবহন আছে, যা কিছু আছে, যে যেখানে ওইখানে স্টপ, কোনো চলাফেরা হবে না। এবং পুলিশ যে ট্রাফিক পুলিশ যারা আছে, তারা ওই পিকআপের নিশানের পিকআপের মধ্যে বড় বড় খুব পাওয়ারফুল 12-13টা লাইট থাকে, লাল নীল হলুদ, এরকম লাইটওয়ালা গাড়িগুলো সব সময় আস্তে আস্তে টহল দিতেছে। আমরা তো বাংলাদেশি, আর আমরা এখানে খাওন নাই কাপড় নাই, এরাই থাকলে আমরা ইনা লিলে যাম। যে শীত যে করে হোক আমাকে যাই, তখন আমরা তো পিকআপ স্টার্ট দিয়ে মেন রোডে কোনো মতো তীরে আয় পড়ছি, এই বড় বড় গাড়ি সব স্টপ। এখন আমরা তো চলছি, কি করুম, ওই নিশানের পিকআপ আমাদের যে হেডলাইট যত প্রকার লাইট আছে গাড়ির মধ্যে সবই জ্বালাইছে, জ্বালায়া আমরা সামনে তো দেখার কোনো ক্ষমতাই নাই। ওই যে রোডের মধ্যে যে আপনার সাদা মার্কটা না, এই সাদা দাগটা আমরা অনুসরণ করছি, যে যাই করস নাই করস রুডে ওখানে জ্যামও থাকবো না, ফুল স্পিডে গাড়িও থাকবো না, তুই আস্তে আস্তে করে এই দাগের ডাইনেও যাইস না বায়ও যাইস না, ডাক্তারে মাঝখানে রাখিস। কারণ যদি ডাইনে যাস তাইলেও ব্রিজ থেকে নিচে পড়ে যাবি,
রুডে থেকে আর মরুভূমি তো যাতো ইন্ডিয়ান এলে এমনি হইব, আবার উমরা গেল, আবার পুলিশে ধরলো বিপদ আছে। কি যে একটা মুসিবতের মধ্যে পড়ছি, দয়াল ডাক্তার আসছি একটা যাইতে 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 2টা পুলিশের গাড়ি হয়েছে যে লাইট জ্বালায়, ওরা তো আমাগো দেখা হালাইছে, দেখায় আমাগো অবস্থা দেখা অগো মায়া লেগে গেছে, জিটিরে হেনে বাইন দেওয়ার এখন যখন মরে যাব। আমরা শুধু শার্ট পরা। পরে ওরা কি করলো যে 2টা গাড়ি, ওরা করলো তোরা আমাগো খেয়াল করিস, আমরা তো বললো যে একটা পিছনে একটা সামনে, একেবারে সিটি তুরি নিয়ে যাবো। সিটিতে আমাদের অত কুয়াশা নাই, কিন্তু মরুভূমিতে কুয়াশা। আমরা এই লাইট জ্বালায়ও আমরা সামনে যে আমাদের গাড়ি সেটা দেখার আমাদের কোনো উপায় ছিল না। ওই যে দাগ, আমাকে পুলিশের গাড়ি থাকলে কি, আমরা ওই দাগের মধ্যেই অনুসরণে আছি, যে দাগ ছাড়তাম না আমরা, পুলিশ দাগ যে এনে মধ্যে এলে। এখন পুলিশের ওই যে আমরা যে ডিস্টেন্সে আছি এখানে ওর অ্যাক্সিডেন্টটা হবে না যে কোনো, এবং তৎক্ষণাৎ একটা ওরা ব্যবস্থা নিতে পারবো। পিছনে একটা অনেক সময় লাগায় আমরা ফজরের কিছু আগ সময় আমরা পৌঁছাইছি সিটির কাছাকাছি। ওরা বাবা জাহাঙ্গীরের থেকে মানসিকভাবে দূরে থাকার চেষ্টাটা কম করি, হয়তো দৈহিকভাবে দূরত্ব থাকে, মানসিকভাবে কাছে থাকার একটা আপ্রাণ চেষ্টা। তারপরে শয়তান তো আমার ভিতরে আছে, সে সরায় দেয়। আমি একটা চরম শিক্ষা পাইছি ওই জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কইছে না, জ্ঞান সব জায়গায় আছে। কবি কি বলছে, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে এই যে সুন্দর বাণীটা বললো, আমি ওইখানে চরম শিক্ষাটা কি পাইলাম? আমি চরম শিক্ষাটা পাইছি ওইখানে হইল এই যে প্রতিটা মানুষ আমরা ঘোর অন্ধকারে ডুইবা রয়েছি। আসলে কি তাই না? আমরা অন্ধকারে নাই। আমরা যদি অন্ধকারে থাকতাম আমাকে একটা গতি হইতো। আমরা অন্ধকারেও নাই, আমরা আছি কুয়াশার মধ্যে। গুটগুটা অন্ধকারের মধ্যে একটা লাইট মারবেন, লাইটের আলোটা আরো পাওয়ারফুল দেখাইব। আপনি লাইটের মধ্যে লাইট মারেন, আলো বোঝা যাইব না, কিন্তু অন্ধকারে মারেন বুঝতে পারবেন আলোর কি পাওয়ার। কিন্তু কুয়াশার মধ্যে মারেন, দেখবেন লাইট কত হানি দুর্বল। এখন কুয়াশাটা কিন্তু লম্বা সময় থাকে না, অল্প সময় থাকে। অন্ধকারটা লম্বা সময় থাকে। অন্ধকার তার একটা লম্বা সময় আছে, কিন্তু কুয়াশার কিন্তু লম্বা সময় নাই, সে অল্প সময়। কিন্তু কুয়াশায় যতখানি ক্ষতি করে অন্ধকার অতখানি ক্ষতি করতে পারে না। কুয়াশায় ভয়ঙ্কর ক্ষতি করে, সেটা হোক ফসলের, হোক রাস্তাঘাটের, হোক জীবনের। অন্ধকার এত ক্ষতি করে না, কুয়াশা যতটা ক্ষতি করে। অর্থনৈতিক, সামাজিক সব দিকে ক্ষতি করে না। তাইলে পরে আমরা আছি কিসের কুয়াশার মধ্যে? আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ অন্ধকারে ছিল, ওটা অন্ধকার যুগ বলা হইতো। এখন কিন্তু আমরা অন্ধকার যুগে নাই, এখন আছি আমরা কুয়াশার যুগে। অন্ধকার যুগটা সইরা গেছে, কিন্তু কুয়াশা এমন ভাবে বসছে আমাদের মধ্যে যে আমরা অন্ধকার থেকে সইরা এখন কুয়াশার যুগে রয়েছি। 5 ফিট সামনে কিছু দেখা যায় না। দাড়িতে 70, একটা দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে, কিতাবে লেখা থিছে। এখন প্রশ্ন যদি করেন, এটা কি খালি মুসলমানের দাড়িতে? কার দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে? দাড়ি তো সবার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না? মনমোহন সিংয়ের দাড়ি আছে না? নরেন্দ্র মোদীর দাড়ি আছে না? আচ্ছা, মেসির দাড়ি আছে না? আমাকে বাইতুল মুকাররম মসজিদের দাড়ি, ইমাম সাহেবের দাড়ি আছে না? আমার আছে না? আছে, আমারও দাড়ি আছে। আচ্ছা, তারপরে আপনি একটু চায়া দেখেন তো, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে বেশিরভাগ বিজ্ঞানীরই দাড়ি আছে। আছে না? আছে। আচ্ছা, ইউরোপিয়ান আমেরিকান এরা দাঁড়িয়েছে। তামিল ছবির হিরোগো দাঁড়িয়ে আছে,
কাটাপ্পা, একটা ছবি না কি জানে বাহুবলীতে কাটাপ্পারও দাঁড়িয়ে আছে, তারপরে কি কি জানি না এগো দাঁড়িয়ে, মানে কার দাঁড়িতে 70টা ফেরেশতা ঝুলে? এটা একটা প্রশ্ন আছে না? ফেরেশতা কি সবার দাঁড়িতে থাকে? এই যে আজগবি শরীফের কথাবার্তা, আমরা কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটার থেকে আমরা জ্ঞান পাই। আরেকটা আছে ভয়ঙ্কর জিনিস, সেটা হলো আজগবি শরীফ। এই আজগবি শরীফের থেকে আমরা কুয়াশা পাই। এই আজগবি শরীফই ওয়াজ করা হয় বেশি হাদিস শরীফ কোরআন শরীফ থেকে। হাদিস শরীফ কোরআন শরীফ থেকে ওয়াজটা কম হয়, আজগবি শরীফ থেকে বিষয়। যেরকম একজন কইতেছে, আজকে আমাদের মসজিদে শুক্রবার তো ইমাম সাহেব ওয়াজ করতে আছে, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার জন্য জান্নাতে একটা গাছ বোনা হবে। আচ্ছা, একবার সুবহানাল্লাহ করলে একটা গাছ। আমার ফুবু দিন ভরা তসবি লইয়া এই যে সুবহানাল্লাহ করে, সারা যতক্ষণ জাগ না থাকে, মরণের টাইম হয়ে গেছে তো, সুবহানাল্লাহ হের যে পরিমাণ গাছ হইতাছে রে বাবা, এই জঙ্গলে দেখা থাকবার চাইব না। ক এত পরিমাণ গাছ হের বুনছে, যেমন যদি হের ওই জান্নাতে ছাইরা দেয় যে আপনি এন থাকেন, ও নিশিকা শুরু করবো, এই জঙ্গলে চাচ্ছেন কি আমারে, আমি এন থাকুন না। ও বাবা, তখন যদি অ্যামাজন বনে সুন্দরবনে ছাইরা দেয়, তারা থাকবি না। তাহলে এই যে আজগবি শরীফের কথাবার্তা, যে একটা সুবহানাল্লাহ করবেন, একটা গাছ আনেন, গাছটা বুনবো কেটা? গাছ বুনবার গেলে মাটি লাগবো, আগুন লাগবো, পানি লাগবো, বাতাস লাগবো। চারটে ছাড়া গাছ হবে না। তার মানে জান্নাতে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, বাতাসও আছে, আছে না? হ্যাঁ। গাছ টইবার গেলে আবার ছোটো গেলে একটা ঠেকনা লাগবো, কারণ ঠেকনা ছাড়া তো গাছটা হিলে দিলে যাইব, ভেঙ্গে ভেঙ্গে যাইব তুফান তাফান আইলে। বড় গাছের কোনো দিন খুঁটি লাগে না, চারার খুঁটি লাগে, চারাকে বাঁচাইতে বেড়া লাগে। কিন্তু গাছ যখন বড় হয়ে যায়, তখন সে অনেকগুলা খুঁটিকে সেই ঠেকায় রাখে যে তোরা হেলান দিয়ে আমার মধ্যে থাক। ছোটকালে একটা খাড়া খুঁটি লাগে। তোমার সালাত কায়েমের আগে গুরু লাগবো, সালাত কায়েম হয়ে গেলে আর গুরু নাই, তখন তুমি গুরু হয়ে গেছো। কারণ তুমি ওই ছোট্ট একটা চারার মতো, তুমি তো ছোট্ট শিশুর চারা, প্রথম অবস্থা আমানু যখন, তখন তুমি ছোট্ট চারার মতো, যে এর ভয় আছে তুফানও নষ্ট হয়ে যেতে পারে, ভেড়া ছাগলও খায় ফেলায় পারে, পোলা পানও মুসারদা ভাঙ্গা দেওয়া পারে, কিংবা কোনো কিছুর ধাক্কা লাগলেও মরে যায় পারে, ভাঙবার পারে। এর জন্য একটা খুঁটা দিয়ে দেয়, একটা বেড়া দিয়ে দেয়, যেন ছাগল বেড়ায় না খাইতে পারে, যেন ঝড়ি তুফানে উপতায় ভাবতায় পইরা না ভাঙ্গে। ঠিক একজন গুরু তার শিষ্যের কাছে এই খোঁটার মতো একটা সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, এই বেড়ার মতো সাপোর্ট, যেন খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা আইসা এই নফসটাকে কি না করতে পারে, একদম ধ্বংস করে দিতে না পারে, মাইরা ভালাইতে না পারে, নষ্ট করে না দিতে পারে, বিপথে না নিতে পারে। তখন গুরু ওই খোঁটার মতো তার সাথে সবসময় মিলা থাকে, সেভ করে না, একের মধ্যে রাখার চেষ্টা করে। তাইলে পরে এই যে আমরা এখন এই যে ওয়াজ নসিহত, জান্নাতে যাবার জন্য আমরা পাগল, ডেফিনেটলি, অবশ্যই। কিন্তু আপনি যেমনি কোন জান্নাত যদি এত সস্তা হইতো, তাহলে কেমন? আজকে মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম, যে ইমান সম্পর্কে ওয়াজ করতেছে, তো একটা জায়গায় বলতেছে ইউরোপিয়ান আমেরিকান কিংবা বিধর্মীরা তারা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, কিন্তু তাদের ভালো কাজগুলোর কোনো মূল্যই নাই। এমনি একটা ঝাঁকি মাইরা কই দিল, কোনো মূল্য নাই, কারণ তারা ইমান আনে নাই। তা আমি কইলাম, এই যে করোনার মধ্যে যে লক্ষ কোটি, এই কোটি কোটি যে করোনা টিকা দিল, মৌলবী সাবু দিয়া বসে, এটার কোনো মূল্য নাই। আরে বাবা, একটু তো দিবেন। ইমান আনেন নাই, বেইমান হয়ে মরছে, কিন্তু কিছুটা হইলেও তো ভালো কাম করছে, কোটি কোটি প্রাণটা তো বাঁচাইছে, বাঁচাইছে না? তাহলে আর আপনারা তো করে সুরে এক ক্লাস পড়া সেপ দিয়া মলিশ করে পুরা ই করে আবার নিজেরা মাস্ক পিন্দা ঘুরেন।
এইগুলা হইলে আজগবি শরীফ থেকে নেওয়া। এই আজগবি শরীফ থেকে আমরা যে সময় সরতে পারুম তখন হইল আমাদের জ্ঞান নয়ন কিছুটা হইল খুলব। অনুসরণ আর অনুকরণ এইটা নিয়ে একটা মূল আমাদের মূল বিষয়টা হলো ফাউন্ডেশনটা আগে তৈরি করা। ফাউন্ডেশন যখন শক্ত হবে তখন ছাদে যত ওজনই হোক সমস্যা হইব না। আর ফাউন্ডেশন নড়বড় হইলে ছাদে সামথিং ওজন দিলেই ভাঙ্গা পড়ব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলছে যে আতি আল্লাহ আতিয়ার রসুল। ওয়া নাই কিন্তু আতি আল্লাহ আতিয়ার রসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য। আত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার হাবিবের রসুলের অনুসরণ করো। অনুসরণ কয়জনের করতে কইছে? রাব্বুল আলামিন বলতাছে যে আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের। আল্লাহ কিন্তু কয় নাই তোমরা আমার নবীর অনুসরণ করো। আল্লাহ বলতেছে তোমরা আমার রসুলের অনুসরণ করো। কেন বললো? কারণ নবী সব জায়গায় যায় না, সবার কাছে যায় না, কিন্তু রসুল সব জায়গায় যায়, রসুল সবার কাছে যায়। এজন্য রসুল সার্বজনীন, রসুল সবার কাছে যায়, কারণ নবীর ভাষা সবাই বুঝে না। আবার একদিকে রসুল নবী সার্বজনীন, প্রত্যেকটা জিনিসের যেরকম ইনি কিন্তু শিক্ষক, এখন কিন্তু উনি শিক্ষক না। এখন আমরা কেউ তারে ভাই বলতাছি, কেউ তারে চাচা বলতাছি। উনি বাড়িতে গেলে ওনারে কেউ বাবা বলবো, কেউ দাদা বলবো, কেউ স্বামী বলবো, কেউ ছেলে বলবো। উনি যখন বিদ্যালয়ে যাব তখন উনি শিক্ষক, তাও বিদ্যালয়ে শিক্ষকের কাছে শিক্ষক না, ছাত্র ছাত্রীর কাছে শিক্ষক। তা এখন উনি যেই শিক্ষাটা স্কুলে দিব ওই শিক্ষাটা তো সে ঘরে আইসা দিবে না তার স্ত্রীরে। বলবো যাইসকে হাতের লেখা লেখছনি, আনদিহি বাড়ির কাম করে আইসনি, বুঝবো? আমাকে আজগুবি শরীফের মৌলবীরা স্কুলেও যা পড়ায় ছাত্র ছাত্রীরে, গড়েও মায়েরও তাই পড়ায়, বউরও তা পড়ায়। বিপদ কথা চলবো রে বাপ। উপকার আছে প্রত্যেকটা জিনিস, যেমন উপকার আছে প্রত্যেকটা জিনিস অপকার আছে। রসুলের সাথে কতক্ষণ থাকতে পারবা? ভিড়া বেশিক্ষণ না। সাবেরিন না হইলে রসুলের সাথে বেশিক্ষণ থাকতে পারো। নবীর সাথে কতক্ষণ থাকতে পারবা? কতক্ষণ? রসুলের সাথে সবাই থাকতে পারে? সবাই কি মাওলা আলী হইতে পারে? সবাইকে আলে বায়েত হইতে পারে না। সবাইকে সাহাবা হইতে পারে। সাহাবা মানে কি? সঙ্গী। মুনাফেক সাহাবি হয় নাকি কোনোদিন? তাহলে মুনাফেক কি কথা আইতুই না, সুরাই না জিল্লিত না। আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারবা? আহলা, তুমি আব্দুহুর সাথে কতক্ষণ থাকবা? তুমি সাধারণ মানুষ হইলে রসুলের সাথে থাকাই পারবা না। তুমি যদি ধৈর্যশীল হও তুমি রসুলের সাথে কিছু সময় থাকতে পারবা। আর তুমি যদি রসুল হও, যারা রসুল তারা নবীর সাথে থাকতে পারছে। কারণ নবীর মধ্যে ফানা যিনি হয় এবং ফানা হওয়ার চেষ্টায় যিনি রত থাকে, বিলীন হওয়ার সে হয় রসুল। নবীর সাথে রসুলে টিকে, সাধারণ মানুষ টিকতে পারে না। একটু খুঁজলে দেহগা, নবী সাধারণ মানুষে নেয় নাই। মুসা নবী কয় নাই যে আমার কওমের 12 জন যুবকরে দাও, কইছে হে আমার আল্লাহ আমার ভাই হারুনকে রসুল হিসাবে আমার সাথে দিয়ে দাও, নবী হিসাবে ফরিয়াদ করে লইছে। মুসা নবী আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারছে বলো বাবা? আব্দুহুর সাথে তো নবী থাকা পারে না, সাধারণ মানুষ কোথায় থাকবো? অসম্ভব। আব্দুহুর সাথে একজন নবী বেশিক্ষণ টিকতে পারে না, যে নাকি সবুরের একজন নবী হচ্ছে সবুরের সবচেয়ে আলা মাকাম, আলা দরজা, উচ্চ দরজায় অবস্থান যার, যিনি রহস্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, সে হচ্ছে নবী। সেই নবী সে নিজে বেশিক্ষণ থাকতে পারে না আব্দিহির সাথে। হজরত খিজির আলাইহিসসালামের সাথে হজরত মুসা আলাইহিসসালাম বেশিক্ষণ টিকতে পারলো না, থাকতে পারলো না। কেন? আর তুমি
এই একটা ভাষা মুখস্থ কইরা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, কলকলা হরফ, তাসদীদ তানবিন এগুলো মুখস্থ কইরা, হ্যাঁ, 2-4জন তফসির, 2-4টা তফসির পইরা রিডিং, বাস তুমি আব্দুহুরে মাপা শুরু করলা, আব্দুহুরে ফতুয়া দেওয়া শুরু করলা। তুমি কি কোরআন পড়ো না যে আব্দুহুর সাথে নবী সে টিকতে পারলো না? মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালাম রে দেখছে, তখন কি খিজির আলাইহিসসালাম মৌলানা সাহেব মতো পাগড়ি পিন্দা, পাঞ্জাবি পিন্দা, একদম একটা লাঠি নিয়া দাঁড়ায় ছিল, টাকনুর উপরে সেলোয়ার পিন্দা? আরে কোরআনের তো কয় যে অর্ধনগ্ন শুদ্ধ ভাষায় মজ্জুবি হালে রইছে, সালেকি মজ্জুবি দুইটা। কারণ আব্দুহু সবসময় দুই রূপে থাকে, যিনি দুই রূপে থাকতে পারে তিনি হয় আব্দুহু। যার মধ্যে মজ্জুব এবং সালেকি দুই রূপ আছে সে হয় আব্দুহু। বাবা জাহাঙ্গীর আলাইহিসসালাম সে হচ্ছে আল্লাহর আব্দুহু। যিনি মজ্জুব এবং সালেকি রূপে দুই রূপেই ছিল, এবং তার সামনে বড় বড় জ্ঞানী জ্ঞান হারায় ফেলাইছে, টিকতে পারে নাই বেশিক্ষণ। বেখাপ্পা যে ওনার সাথে যখন বসছে তখন দেখছে তার জালালি রূপ, জামালি রূপ, সেই নূরের জলওয়া। আর দূর থেকে যখন দেখছে তখন মনে হয়েছে কি যেন কম আছে, কি যেন কম আছে। অনেকে কয় না পিসা হুজুরের দাড়ি নাই কে, তাই আমি বললাম আপনি দাড়ি রেখে কি মন গাছটা কাটছেন কোন তো আমারে, ওনার এত বড়। আর এইটি তো তার খেলা, তুই ওই বাইরের রূপ দেখবি সইরা যাবি, আর তুই যখন তার ভেতরের রূপ দেখবি দেওয়ানা হয়ে যাবি, সব ছাইরা দিবি। মহানবীর লেগে সালমান ফার্সি বাবা যেরকম ছাড়ছিল না, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, পরিবার সমস্ত কিছু ছাড়ছে, কিচ্ছু রাখে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর হাবিবের জন্য তার সন্তান, দুইটা সন্তানই জবাই হয়ে গেছে, কিন্তু একটা বারের তরে এক ফোঁটা চোখের পানি ভালায় নাই, সামনে বসে নাই, বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সন্তানগুলো শাহাদাত বরণ করছে না। আরে আমি তো এটা কল্পনাই করতে পারি না, আর এটা বাস্তবে রূপ তুমি, এটা তো অনেক বড় ব্যাপার। তো নবী আব্দুহুর কাছে বেশিক্ষণ টিকতে পারে না, তখনই আব্দুহু বলে দেয় কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, সূরা কাহাফ। কালা বলিলেন, অন্য কেউ বলতে পারবো না। আলা বলিলেন কে? আল্লাহর আব্দুহু। হাজা এইখানে, মুসা নবীকে আল্লাহর আব্দুহু বললেন, কালা বলিলেন হাজা এইখানে। ফারিকু, ফারিকু মানে ভাগ করা, তফাত করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা। বাইনি ওয়া বাইনিকা, বাইনি মানে আপনার মধ্যে, ওয়া এবং বাইনিকা আমার মধ্যে। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এইটি সবচেয়ে গণতান্ত্রিক ভাষা, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহ, জবরদস্তি, ইকরাহা জবরদস্তি, ফি মধ্যে, দিন মানে স্বভাব। দিন শব্দের অর্থ ধর্ম না, স্বভাব। ধর্ম কোনো শব্দই নেই, এটা আমাকে কিনায় বানাইছে। শব্দ হইল ধরম, 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 ধ বৈষ্ণ র ম, ধরম। ওইটা রে হিন্দুস্থানিগুলোকে মিলা যায়, হিন্দুগুলোকে মিলা যায়, গন্ধা হেতে কি করণ যায়। আরে একটা কাইটা খালি উপরে একটা রেপ মাইরা দেন, ধর্ম বানায় দেন। ধ আর ম আছে, বৈষ্ণবের কাইটা ফালাই দিয়া রেপ বানায় দিছে। আমরা কাটা ছাটার মধ্যে খুব উস্তাদ, খালি দেহি টাকনুর দিকে খেয়াল, মাথার দিকে খেয়াল। জিকিরে ভালবার বাড়লেছে কিন্তু টুপি পরে না, আবার টুপি বললে টুপিটা আবার নিয়ে লাগায়, লাইজানি ফেরেশতারা পিটাইব টুপি বললে। এরকম একটা বাপ নিরিক পর্যন্ত টুপির দিকে বয়ে রয়েছে। ধরম, এই ধরম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ কি এবং এতে কি বোঝায়? ধতে ধন, রতে রতি, মতে মতি। ধন, রতি, মতি। এই ধন কারে কয় বলো তো? রতি কারে কয়? মতি কারে কয়? তোমরা রতি বানাইছো কারে?
তোমরা আমানত বানাইছো কারে? আরে আমি বুঝো কোনটারে রতি, তাহলে তো রতি সবারই আছে, গরু ছাগল বেড়া বকরি, তোমরা যেটারে রতি কও আমানত বানাইছে। আমানত আল্লাহরে, আমানত তাকেই বলে যেটা ফেরত যোগ্য। মালিকানা কোনোদিন ফেরত যোগ্য না, নাকি ভাই? মালিকানা ফেরত দেয় না, আমানত ফেরত দেয়। মানুষ আমানতদার, মানুষ মালিক না। আমানতদার দেখে আমানত ফেরত দিতে হবে। কার কাছে? মালিকের কাছে। তার মানে মালিকের কাছে বেশি, তোর কাছে ওন থেকে কিছু রাখছে, তুই রাখ। তাহলে কোন হানকারী কোন হানে জায়গা কিরে? আমানত বুঝতে হবে। এখন আমরা অনুকরণ করি। কি করলাম? আমাদেরকে বলা হয় আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন আমাদেরকেও তাহা করতে হবে। আল্লাহ রসুল যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। আল্লাহ রসুল যা যা করছেন আমাদেরকেও তাই করতে হবে। তো যে বয়ান করতেছে, যাহারা বলতেছে, যাহারা কিতাবে লিখছে, আমি আমার দিকেও চাইছি, আমি তার দিকেও চাইছি। আসলে সত্যতা কোথায়, কতটুকু মানছি? আল্লাহর রসুল এখন আমাদের বুঝতে হবে অনুসরণ কি আর অনুকরণ কি। অনুসরণ হচ্ছে হাকিকি, মূল। অনুসরণ কাকে বলে? হাকিকিকে, মূলকে। মূল সবসময় অদৃশ্য থাকে, দেখা যায় না। যেরকম একটা গাছের মূল, এটা কিন্তু অদৃশ্য, দেখা যায় না। আপনার একটা মূল আছে, আপনার মূলটা অদৃশ্য, দেখা যায় না। আপনি মূলটারে ডাইকা রাখেন, আর যেটা মূল উগিনে আপনি বাইর করে হাঁটেন, বুঝছেন না? মূল আর মূলে আমি শব্দ তো অনেক সময় অনেকে বুঝে না। তো এখন অদৃশ্য মূল সবসময় ঢাকা, ভেতরগত। আর অনুকরণ এটা হইল মেজাজি। অনুসরণ হইল হাকিকি, অনুকরণ হইল মেজাজি, দৃশ্যমান। মেজাজি মানেই হচ্ছে যেটা দেখা যায়, অনুষ্ঠান, দৃশ্যমান, চোখে দেখা যায়, বাহিরে। তো অনুসরণ আর অনুকরণ। এখন অনুসরণ কি? আল্লাহ বলতেছে আতিয়াল্লাহ আতিয়র রসুল কুনু মা'আস সাদিকিন। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। সত্যবাদীর, তাহলে সত্যবাদীকে আর অনুকরণ। অনুকরণ আমরা সবাই করি, বিশেষ করে যারা ধর্মযাজক তারা অনুকরণটা বেশি করে, অনুসরণ খুব কম করে। আর সাধারণ মানুষ তো অনুকরণও করবার চায় না, অনুসরণও করবার চায় না। অনুকরণ করা মানা, অনুসরণ করা হুকুম। আল্লাহর রসুলের অনুকরণ করা নিষেধ। কইবেন কই ভাইলেন নিষেধ? সূরা হুজুরাত খুলেন, কি বলতেছে? খবরদার, আমার রসুলের কদমের আগে কদম ফালায়ও না, আমার রসুলের আগে অগ্রবর্তী হইও না, আগে আগে হাইটো না, সাথেও হাইটো না, পিছনে হাঁটো। সাথে হাঁটা কি? আগে হাঁটা কি? অনুকরণ। সাথে হাঁটা অনুকরণ না, পিছনে হাঁটা হইল অনুসরণ। হুকুম নিষেধ। খবরদার, আমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। আল কোরআন, আজগবি শরীফও না, হাদিস শরীফও না, কোরআন শরীফ। যে আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না রসুলের সামনে। তাহলে অনুকরণ করতে মানা, নিষিদ্ধ। আবার কি বলতেছে? আমার রসুলের ঘরে যায়া কখনো দাস্তাক দিও না, দরজায় টোকা দিও না, নক করো না, ওইখানে ধৈর্য ধরো, চুপ করে বসো। মুর্শিদের দরবারে আসলে, গুরুর দরবারে গেলে যে ভক্ত বলে যে বাবাকে একটু বলেন আমি আইছি, ভাই বাবার একটু কইন আমি আইছি, অনেকে কয়, আমার দরবারেই কয়, ছায়া থাকি, এটাই বেদবি না। এইখানে আল্লাহ বলছে কোরআনে, তুমি সূরা হুজরাত পড়বা, তুমি এখানে ধৈর্য ধরো যেই পর্যন্ত সে তোমার রসুল বের হইয়া না আসে, কিংবা সে তোমাকে না ডাকে।
যেই পর্যন্ত বের হয় না সেই পর্যন্ত ধৈর্য ধরে বসো। অন্ত আমার পীর মুর্শিদেরা ঘুমাইলেও আমরা বাবার একটু উদ্ধার কর না, আমি যাম, আমার কাম আছে, আমার ডিউটিতে যাইতে। আশ্চর্য, বুঝছেন? রসুলের সামনে পা রাখা নিষেধ, তাহলে রসুলের বরাবর বসা কি? ক বাবা, গুরুর সামনে হাঁটা নিষেধ, গুরুর সামনে পা রাখা নিষেধ, কোরআন এটা সূরা হুজুরাত। তাহলে রসুলের বরাবরে বসা সবচেয়ে বড় বেদবি না? আবার আলে ওইখানে বলে দিছে, খবরদারি গিলা কইরো না, যদি করো আমি তোমাদের আমল জ্বালায়া দিব, হাত করে দিব। একটা হলো জব্দ করা, মানে ক্রোক করা, যে আটকায় ফেলাইছে, আটকাইলে ওইটা ফেরত পাওয়ার চান্স আছে আপিল টাপিল কইরা, কিন্তু জ্বালাই দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই রে বাপ। আল্লাহ কইছে আমি জ্বালায়া দিব, এরপরও মুলুগিরা রসুলের শান খুঁজা পায় না। ও হাবিরা কিলে বড়াই করো, আল্লাহর হাবিবের দিকে আঙ্গুল তোলো, আল্লাহর হাবিবের বংশের দিকে আঙ্গুল তোলো, প্রশ্ন তোলো। আল্লাহ তো কইতেছে উচ্চ সুরে কথা কইলে, সামনে হাঁটলে এবং দস্তক দিলে, আরো 2-3টা কন্ডিশন দিছে যে এইগুলা দিলে পরে তোর আমলই জ্বালায় দেব। তোর তো বাহাদুরি আমল লই আই, তুমি 12 বছর 30 বছর নামাজ কাজা করো নাই, আমল আল্লাহ কইছে আমলই জ্বালাই দিতাম। যাইবে কি লয়ে গো বাবা, আমলের বড়াই, আমল দিয়া আল্লাহকে রাজি খুশি যদি করান যাইতো, তাহলে আজাজিল সবার আগে পারত। তাহলে এখন আহেন আমরা কি করি? আল্লাহর হাবিব টুপি মোবারক পরেছেন, আমরাও টুপি পরব সুন্দর কইরা। কেউ সুক্কা টুপি, কেউ কিস্তি টুপি, কেউ কালা টুপি, কেউ ফাঁসকুল্লি, কেউ জালি, পরি না? হ্যাঁ, আল্লাহর হাবিব পাগড়ি মোবারক পরেছেন, আমরাও পাগড়ি পরব ওইভাবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর হাবিব মানে পাগড়িও আবার এক এক পাগড়ি, লাল পাগড়ি, পিলা পাগড়ি, কালা পাগড়ি, সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, পাগড়ি শেষ নাই, তাই না? আচ্ছা, আল্লাহর হাবিব জুব্বা পরছে, আমাদেরকেও জুব্বা পরতে হবে, নাহলে আমরা যে মুসলমান সেটা বোঝা যায় না, বুঝাইতে হবে পাঞ্জাবি পিন্ধা যে আমরা মুসলমান। তাইলে পরে পাঞ্জাবিও পিনলাম। বলো তো বাবা, টুপি পরা কি অনুসরণ না অনুকরণ? পাগড়ি পরা অনুসরণ না অনুকরণ? পাঞ্জাবি পরা অনুসরণ না অনুকরণ? মহানবী এক বিদ্যা মেসওয়াক দিয়া দাঁত মারছে, একদম পুরে আদাত মেসওয়াকটা গলার ইত্রি ঢোকায় দেয়, জিবলাটা বাইর করে। কারণ আমি তো আমাকে চতুর্পাশে আমার বাপে মাল্লা নাই, জীবন ভরা হাওড়া গেছে ডাইলটা দাঁত মাছতে মাছতে জিবলে ঠেলতে ঠেলতে কণ্ঠনালী মোটা হয়ে গেছে গা সব সময়। মেসওয়াক, আচ্ছা, এটা কি অনুসরণ না অনুকরণ? অনুকরণ। গেল, মেসওয়াক কেন ব্যবহার করো? মুখের গন্ধ, দাঁতের গন্ধ দূর হয়ে যাইব। আরবে গেলাম, আরবে দেখি আরবিয়ানরা, ইমাম সাহেব সৌদি আরব আমাদের সে যেরকম হুজুরের ডাকে, খাঁচা পাইছেন না, তাহলে একামত দেব। আর সৌদি আরবে তা নাই, ইমাম সাহেবের ঢুকার দরজাই মুসল্লির দরজা থেকে কম ঢুকে। ইমাম সাহেব দরজাটা ঢুকছে, ঢুকা মাত্র সে খারাই গেছে, আল্লাহ আকামত হয়েছে, কে আইছে কে আহে নাই দেহার সময় নাই। মুসল্লি আজিব কারবার, সেও আল্লাহ নিয়ত বানছে, পকেট থেকে না মেসকটা বাইর করে হুজুরে সোয়া পড়তেছে। আর হ্যাঁ, মেসক করবার লইছে। আরে আমাগো এখানে আমরা মাদ্রাসায় পড়ছি, নামাজ ভঙ্গের কারণ 19টি, কোরআন দেখিয়া পড়লে নামাজ হয় না। ওহন দিই সুন্নি আলেমে কোরআন শরীফ দেখে পড়তেছে, আপনারা ইউটিউবে সার দেন, মোবাইলে সুরা দেখে পড়তেছে। আর আমি নিজে দেখছি, ওই সময় তো মোবাইল ছিল না, আমি 2005 সালের কথা কইতেছি, 6 সালের কথা। বগলতলায় কোরআন লয়ে উঠে পড়ছে, পরে দেখা পইরা আবার থুইয়া, মানে রুকুতে যখন যায় তখন হেলে থয়, সেজদায় যায়, আবার সেজদাতে উঠতে সময় লইয়া বগলতলা আবার সুরা ভরে আবার তুলে দেখে পড়তেছে। মানে আমাদের কওমি ধারা হইল নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটি হইল কোরআন দেখিয়া পড়া, নামাজের মধ্যে নামাজই ভঙ্গ। আর এখানে কি দেখলাম, আর মুসল্লি দাঁত মাছ ভালো হয়েছে, নিরিক বর্জক তাসাব্বুর খুই, তার কি নামাজ পড়বে? এখনও দেখবেন আপনারা যারা আরব আছে থাকছে, জিগাই দেখেন যে আমি কথাটা মিশা করলাম নাকি।
আচ্ছা এটা কোন ব্যাপার? হ্যাঁ আবার অন্য ফেরকার না, সুন্নি। অন্য ফেরকালে তো আবার মৌলবী সাহেব কই দিব মুখ তুমুক। আচ্ছা গেল। এখন অনুসরণ সবাই করতে পারে না, অনুকরণটা সবাই করতে পারে। একটা পাগড়ি পিনলে সুন্দরই লাগে, পাগড়ি একটা কিনা পিন্দা ভালাইলাম। একটা টুপি বললে ভালো লাগে, টুপি পিন্দা হালাইলাম। আচ্ছা রসুল দাড়ি মোবারক রাখছে, আমরাও দাড়ি রাখলাম। মহানবী দাড়ি মোবারক রাখছে, আমরাও দাড়ি মোবারক রাখলাম। এক মুষ্ঠ রাখছে, আমরাও মুষ্ঠ রাখলাম। কেন? আগের দিনের আবু জেহেলের দাড়িয়া ছিল ওই সময় সবচেয়ে লম্বা, রশি দিয়া মাপত আবু জেহেলের দাড়ি। কি রে, ওই সময় 1450 মহানবীর আবির্ভাবের আগে আরবের নেতা নির্বাচিত হইতেইল কি দিয়া? দাড়ি মাইফে। মানে আগে যেরকম লিডার, যে যোদ্ধা, যে শক্তি পালোয়ান, তারে দিয়া। ওখানে রাজা শাসনকর্তা কেমনে নির্বাচন করবো? আগে তো ইলেকশন ছিল না, প্রতীকা ছিল না, বটগাছ মার্কা, এই দানের শেষ নৌক, এগুলা ছিল না। তখন কিন্তু যার দাড়ি যত লম্বা সে ওই বলে আমাগো শাসনকর্তা। ওখানে ওই সময় আবু জেহেলের দাঁড়িয়ে ছিল সবচেয়ে বড় লম্বা, রশি দিয়া মাপছে, ফিতা দিয়া। এখন দেখা যায় আবু জেহেলের দাড়ি। তারপরে দ্বিতীয় দাড়ি লম্বা ছিল হইল আবুল আহাবের, এই বড় দাড়ি। এলে ওখানে বড় দাঁড়িয়ে লাগে তো সব তো মিলা যায়। মহানবী কি করলো? এক মুষ্ঠ বুঝ, মানে কাইটা দেও। কারণ ছুট হইলে বোঝা দেবে, কারণ যুদ্ধ হইতো তো, যুদ্ধের মধ্যে তো সৈন্যরা মিলা যায় বরাদার, কারণ সব পরাত তো, খালি দাড়িটাই তো বেরিয়ে থাকে। তখন কি করতো? আমরা ইতিহাস থেকে জানতে পারি 52 বছর পর্যন্ত মহানবীর দাড়ি মোবারক ছিল। মেরাজে যাওয়ার আগ পর্যন্ত ছিল না। আল্লাহ একটু গবেষণা করুক মৌলবী সাহেবরা। দাড়ি কি জানো? দাড়ি হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানীর প্রতীক। বুঝো? আবু জেহেল অহনিসেন কইতেছ, মহানবীর আবির্ভাবের আগে, নবুয়ত ডিক্লিয়ারের আগে সে তো আবু জেহেল ছিল না, সে ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানের পিতা, হেকমতের পিতা। আবু অর্থ পিতা, হেকাম মানে হেকমত মানে জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান। সে জ্ঞানীদের পিতা, জ্ঞানের পিতা ছিল। মহানবী নবুয়ত প্রকাশের পরে যখন নবুয়তকে মুখের উপর অস্বীকার করছে, তখন বলল মহানবী সে নাম দিল আবু জাহেল। আবু জাহেল তো আবুল হেকামের বাপদাদার দেওয়া নাম না, এটা মহানবীর দেওয়া পদবী। যে আপনি আবুল হেকাম না, আপনি আবু জাহেল, আপনি জ্ঞানীর পিতা না, আপনি হলো মূর্খের পিতা। এটা হলো সনাদ, সার্টিফিকেট। এটা কি তার নাম? তার নাম হচ্ছে আবুল হেকাম। আবুল হেকামের ছেলে মারওয়ান, যে এজিদের মরার পরে যে ক্ষমতায় বসে। ধর্ম কার কাছ থেকে হিকসস রে? মারওয়ানের কাছ থেকে না মাওলা আলীর কাছ থেকে? মারওয়ানের কাছ থেকে না মাওলা হুসাইনের কাছ থেকে? কার কাছ থেকে ধর্ম হিকসস? আবু জেহিলার পোলার কাছ থেকে না মাওলা আলীর পোলার কাছ থেকে? রে, মারওয়ানের গোষ্ঠী 90 বছর ক্ষমতা চালাইছে। এজিদ মরার পরে এজিদের পোলায় তো ক্ষমতায় বহে নাই। তাহলে এজিদ মরার পরে ক্ষমতায় কে বইল? আরব শাসনকে করলো, মক্কা শাসনকে করলো, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, দামেস্কের সিরিয়া কে শাসন করলো? কে প্রধানমন্ত্রী হইল? কে খলিফা হইল? কে রাজা হইল? সে হইল মারওয়ান বিন হাকাম। মারওয়ান বিন হাকাম, আবুল হেকামের ছেলে মারওয়ান। এইটা কইলে মোল্লাগো পোল খোলা যায়। এই মারওয়ানই নিযুক্ত দিছে মৌলবী গো। আবার এই মারওয়ান হচ্ছে হজরত উসমানের মেয়ার জামাই। আরও হইনা নাও, সেটা কি? যেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মহানবী একটি বাগান দিছিল, সেই বাগানের নাম হচ্ছে বাগে ফিগাত, ফাদাক যেটাকে বলা হয়। সেই ফাদাক বাজেয়াপ্ত করছিল হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর। হযরত উসমান কি করছে জানো? এই বাগে ফিগাত উপহার দিছে ওনার মেয়া বিয়া দিয়া মারওয়ানকে। উসমানে বিয়া দেয় তার মেয়েকে মারওয়ানের কাছে, এবং হযরত উসমানের প্রধানমন্ত্রী ছিল মারওয়ান। আবার হযরত উসমান আর মারওয়ান হলে আপন চাচতো ভাই। আফফানের ছেলে হযরত উসমান, আর আবুল হেকামের ছেলে হলো মারওয়ান। এই হযরত উসমানের মাইয়া যখন বিয়া দেয় হযরত কাছে, মারওয়ানের কাছে, তখন উপহার হিসাবে, দেহেজ হিসাবে, যৌতুক হিসাবে বাগে ফদক দেয়। আল্লাহর হাবিবের কন্যার কাছে থাকলে হারাম, আর তোমারও কাছে গেলে হালাল হয়ে যায়।
হ্যাঁ, তোমরা করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু। হ্যাঁ, এরা যখন করে তখন সব কুরু কুরু, সব করো করো, কোনো অসুবিধা নাই। মোল্লারা ক্রিকেট খেললে তখন আর সমস্যা নাই, আমরা ক্রিকেট খেললেই ভেরিঙ্গুকু খেলা হয়ে যায়। হ্যাঁ, মোল্লারা ফুটবল খেললে তখন আর জঙ্গলির মাথা হয় না, আর আমরা লাইতে এলে আমার বাপদাদারা লাইতেছে তখন জঙ্গলির মাথা আসিল, আরো হনে এইটা হয়ে গেছে ফুটবল। তোমরা করলে করো করো, আমরা করলে মা করো। এই দান্দাবাজি কতদিন চলব? সেই মারওয়ানকে দেশে, যেটা মুসলমান সমাজ এই 90% জানে না। কি করছো তোমরা? অনুকরণ করছো। মহানবী 4 বিবাহ সুন্নত, মোতাসিম বিল্লাহ তো প্রতি রাইতে পাল্টাইতো। ইতিহাস পড়ো, হারুনুর রশিদ, মামুনুর রশিদ। হারুনুর রশিদের জান্নাত পাক্কা করে জুবাইদারে দিয়া, হ্যাঁ জুবাইদারে দিয়া। অথচ হারুনুর রশিদ আওলাদের রসুলের খুনি। বাবা জাহাঙ্গীরের কিতাব পড়ো, আওলাদের রসুলকে হত্যা করছে। কারণ আওলাদের রসুল থাকলে তাদের ক্ষমতা থাকে না, তাদেরকে কেউ মানে না। মাওলা হুসাইন থাকলে ইজিদকে কেউ মানবে না, মারওয়ানকে কেউ মানবে না, সীমারকে কেউ মানবে না, এই ইয়েরে কেউ মানবে না, ইবনে জিয়াদকে। মাওলা হুসাইনকেই মানবে। এর জন্য হুসাইনকে সরাইতে হবে। জ্ঞানকে সবসময় হত্যা করা হয়েছে। এজন্যই তো বলছে আল্লাহ কোরআনে, বুঝো না কেন বলছে যে তাহারা আমার নূরকে ফু দিয়া নিবাই দিবার চায়, কিন্তু সম্ভব না। আল্লাহ নূরকে ফু দিয়ে নেবানো সম্ভব না। তুমি কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করছ, বাগদাদে আব্দুল কাদের জিলানি হইয়া দাঁড়ায় গেছে, আজমিরে খাজা মাইনুদ্দিন হইয়া দাঁড়ায় গেছে, বাহউদ্দিন নকশবন্দ হইয়া দাঁড়ায় গেছে, মুজাদ্দেদ আল ফেসানি হইয়া দাঁড়ায় গেছে। কয়টা থামাইবা? কেমনে থামাইবা? একটাই তো কাফি। সারা জগতের লেগে এক খাজাই কাফি, সারা জগতের লেগে এক আব্দুল কাদের জিলানি কাফি। কত মোল্লা অগল দিয়া বগল দিয়া, কত হান দিয়া আশপাশ সাইড দিয়ে গেল গা, নাম চিহ্ন নাই। আব্দুল কাদের জিলানি এখনো আছে, ভবিষ্যতে থাকবে, অনন্তকাল থাকবে। বাবা জাহাঙ্গীর এখনো আছে, কিন্তু 154 জন মৌলবী 154টা প্রশ্ন করছি আদালতে, নামগন্ধও নাই, কেরাসিনে নামও জানে না। আমরা যদি নাম না কুটিও গায়ে বুঝব, কিন্তু বাবা জাহাঙ্গীর আছে, থাকবো, অনন্তকাল থাকবো। কেন থাকবো? এই কথাটা একটু বিশ্লেষণ। সে দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর, প্রতিষ্ঠিত সে দাতা। সে কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম। যে প্রতিষ্ঠিত বাক্কা ওয়া ইয়াবকা, সে বাক্কা চিরস্থায়ী হয়ে রয়েছে, প্রতিষ্ঠিত। বাক্কার কোনো ধ্বংস নাই, এই জন্য মক্কা না, ইয়াবকা, বাক্কা চিরস্থায়ী, যার ধ্বংস হয় না। এখন তোমরা অনুসরণ থুইয়া অনুকরণ করতেছ। 4 হান বিয়া, 9 হান বিয়া সুন্নত। জিজ্ঞাসি তালাক দেওয়া সুন্নত নেই না? আপনি 9টা বিয়ে করছেন, 6টা দিয়ে তালাক দিচ্ছেন, ঘটনা কি? এমনি জায়গা ওটার হিসাব আলাদা। আপনি দিটা আবার কোন সুন্নত করলেন? আমাকে এখানে এক হিসাব আছে, হ্যাঁ 9 হান বিয়া করছে, 6টারে তালাক দিচ্ছে, তো কেমনি হইল? হ্যাঁ হ্যাঁ, এবার পিসা কাছেই আহ না হো বাবা। দাড়ি মুবারক রাখছ, ঠিক আছে, মহানবীও দাড়ি মুবারক রাখছে। দাড়ি রাইখা মিশা কথা কওয়া যাবে? কখনোই না। দাড়ি রাইখা অন্যের সম্পদ মাইরা খাওয়ান যাইব না। দাড়ি রাইখা ওজনে কম দেওয়ান যাইব না। দাড়ি রাইখা কেউরে ঠকান যাইব না। দাড়ি রাইখা জিনা করন যাইব না। দাড়ি রেখে বলৎকার না, আপনারাই বলেন যে দাড়ি রেখে যে বলৎকার, এই যে জিনা, জেনা কারে কয় জানো বাবা? জেনার হাকিকি ডেফিনিশন কি জানো না? তোমরা যেটা বলো মনে করো সেটা, এটা হলো মেজাজি ডেফিনিশন দিছ। তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো,
জেনা আগে বুঝো জেনা কারে কয়। আল্লাহ বলছে জেনা হারাম, জেনা নিষিদ্ধ। সে জিনা কি? যে কোনো জিনিস, সে যে কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করে নিবা, বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা, আহরণ করবা, তখনই হবে জেনা। যে কোনো জিনিস, স্থানকাল পাত্রবিধি, যে কোনো জিনিস। জেনা সবার সাথে হয়। জেনা কি শুধু নারীর সাথে হয়? কে বলছে তোমাকে? তুমি আইবা, আমার কাছে কিন্তু আছে। জেনা নারীর সাথে, জেনা সবার সাথে হয়, শুধু নারীর সাথে না। বল প্রয়োগটাই হচ্ছে জেনা। বল প্রয়োগ করা, ওই যেরকম কাম। কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন, সেক্স না। কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, চাওয়া। তোমার কি বাবা চাওয়া নাই? যে কোনো জিনিস, তুমি কি বড় লোক হইতে চাও না? তুমি কামগ্রস্ত। তুমি কি ক্ষমতাবান হইতে চাও না? নেতা হইতে চাও না? কামগ্রস্ত। তুমি কি অমুকেরে পাইতে চাও না? কামগ্রস্ত। তুমি কি তার সুনাম চাও না? সে তোমার সুনাম করুক, কামগ্রস্ত। তুমি কি তার ভালোবাসা চাও না? তুমি কামগ্রস্ত। সবই তো কাম। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কামের থেকেই প্রেমের আগমন। কাম না থাকলে প্রেম নাই। যেই কামে কি, যেই প্রেমে কাম নাই, ওটা কোনো প্রেমই না। কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করব, সৃষ্টি হবে, প্রেম আসবে। মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই, তাহলে তোমার নিজেকে চিনবা কই থেকে? প্রেম আসবে কোন থেকে? এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয়, কাম হয়ে যায় বৃত্ত। আর কাম যখন বিন্দু হয়, প্রেম হয়ে যায় বৃত্ত। এজন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না। বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না। এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি? তোমার মধ্যে কি আছে? তুমি এটা চিন্তা করো। তুমি তোমার সাক্ষী, তোমার সাক্ষী আর কেউ না, তুমি নিজে। তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো, তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো, তোমার মুর্শিদ জানো। কিন্তু তুমি ওই যেটুকু একটা কথা কিছু না, সব আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে দিয়া দিছে। কোনটা? না বলছে কাম আল্লাহ ভালো জানে। আচ্ছা, প্রেমটা করলে আবার তুমি ভালো জানো। আমি তোমার এত ভালোবাসি, তুমি তো আমার দিকে চাওই না। প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তোমার ব্যাংক ব্যালেন্স, এটা গুলো তুমি খুব ভালো জানো। ওই সময় কোন আল্লাহ ভালো জানে। ভাই আপনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে, ওই সময় গেলে কেন আল্লাহ ভালো জানে। আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে, আমি তো জানি না। আবার গুইনা বাইসা রাখে। তো সব কিছু করলে আল্লাহ ভালো জানে, এটা কয় না। শিয়ান পার্টি, বড় শিয়ান। আল্লাহ কইছে এমনি তো কয় না আল্লাহ খাইরুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা, মক্করবাজ। যতই মকরামি করো হেল লগে না। এর লেগে আমি একটা ওয়াজে কইছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর রাখে, তোমার মালের খবর আল্লাহ রাখে না। কারণ তোমার মাল তো সব মনের মধ্যে, আর আল্লাহ মনের খবর রাখে সব হেরাতে। মানে ব্যাংকের মালিকে, ব্যাংক আলা, ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা। মানে তুমি তোমার চেক বই এরা খেলে জানে না, তোমার চেক বই জমাবো, এরা জানে না তোমার ব্যাংকে কত। কিন্তু ম্যানেজার ঠিকই এটা খোঁচা মারলে বেরিয়ে যাবো যে স্যারের ব্যালেন্স কত। তো বিষয়টা হইলো আল্লাহ মনের খবর রাখে, আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে। বাস মনের মালিক। হ্যাঁ, এলে কয় আল্লাহ সব জানে। কেমনে জানে? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব দেখে শুনে। কারণ মুখ দিয়ে কইতেছে একটা, মনে তো আরেকটা। মুখ দিয়ে কইতেছে একটা, নারাই তাকবীর কইতেছ না, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, মুখে তো কইতেছ, বাস্তব জীবনে কি ফলছে? তোমার সব কিছুর মধ্যে আল্লাহু আকবার। তোমার সন্তানের উপরে কি আল্লাহ বড়? বুকে হাত দিয়া বলো। তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ বড়? তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বড়? কয়টা খুঁজা পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বড়? সব সম্পদ জ্বালায় জইলা যাক, আল্লাহরে ডাকবা না সম্পদ বাঁচানোর লেগে। আল্লাহরে পাহারাদার বানাইবা না সম্পদের।
আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবা না, পারবা? পারবা না তো। এর লেগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহু আকবার, মৌলানা সাহেব বলেন তো আল্লাহ কার বড় আপনার কাছে? আপনার বড় ভাইয়ের বড়, না আপনার আব্বার বড়, না আপনার দাদার বড়? এর থেকে বড় তো আপনার কাছে কিছু নাই, কারণ আপনার বাপে আপনার আগে, আপনার বড় ভাই আপনার আগে, আপনার দাদাও আপনার আগে, বড় তো আপনার। আমরা মুখে বলি, কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি না, মানি না। কোন ভাবে তোমার কাছে আল্লাহ বড় বলো? তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লাহ বড়? কেমনে আল্লাহ বড়? তুমি তো স্ত্রীর হুকুম মানো, যেমনি আল্লাহর হুকুম টমনে মানো না। তোমার পীর কি তোমার কাছে তোমার বউ থেকে বড়? কেমনে? বউগুলো কেড়ে যাইবে, দাম লাগবে না। ধ্যাৎ, খালি ডেলি ডেলি পীরের বাড়ি যাও, এগুলি কি পাইছ? আচ্ছা আল্লাহ গুলা লাগে না। তাহলে তোমার বউ তোমার পীরের থেকে বড়? বাবা কি কষ্ট তুই এমনি চারিসকে মিলা গেছে। প্রশ্ন কমন পড়ছে, হ্যাঁ কেমন প্রশ্ন? প্রশ্ন কমন পড়ে গেছে। আমার বউ মাঝে মধ্যে কয় এত জানা লাগবে না, আমি কই না, আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড়, এর লেগে একটু জাল লাগো। অনেকের কাছে আবার তাল, একজনের তো সাধনা করছে, বউ কইছে তুমি তোমার পীর চাও না আমাকে চাও, শর্ত দিয়া দিছে। হ্যাঁ পীরই ছেড়ে দিছে বউ, কারণ পীর তো সামনের জন্মে ভাবে এই বউটা যদি সামনের জন্মে না পা। ও বাবা, তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড়? আমরা খালি হুনি মুখস্থ করি, শব্দের খেলা খেলি, আরবি শব্দ, এই শব্দ কইলে এই সোয়াব, ওই শব্দ কইলে ওই সোয়াব, কিন্তু এর পিছনে যে নিগুড় রহস্য লুকায়া রয়েছে। তাহলে আমার ক্ষমতার থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয়। আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ, হত্যা কইরো না, কিন্তু আমি ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করি। তা আল্লাহ আমার কাছে কেমনে বড় হইল? আমার কাছে ক্ষমতা বড়, আমি মুখে মুখে আল্লাহু আকবার কই। আচ্ছা, আমার কাছে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার, আমার সম্পদ, এইগুলো থেকে কি আল্লাহ বড় তোমার কাছে বাবা? না। তুমি যারা পছন্দ করো, এ যদি কয় শুক্রবারে জুম্মার নামাজ পড়বার যায় না, তারপরেও কি তুমি যাইবা? এ যদি কয় যাইস খেলো আমরা একটু অমুক জায়গায় যামু, জুম্মার টাইমে রোডঘাট ফাঁকা থাকে, দৌড়ে বেরিয়ে যামনি, তুমি জুম্মার নামাজ বাদ দিয়ে হেরেলেই বেরিয়ে যাবে, জুম্মার নামাজ কাজা পড়বা। এত আল্লাহ বড়, আল্লাহ বড়। এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় কার কাছে জানো? বাবা জাহাঙ্গীরের কাছে। তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের কাছে বড়। সে জীবনে এক পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য, তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে। তার মুর্শেদকে বাবা জাহাঙ্গীরের মুর্শেদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা একসাথে গুরুদুক কিনা দিছে। স্বাধীনের পরে যখন দুর্ভিক্ষ মিয়া, তার কাছে তার মুর্শিদ বড়, তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু। আচ্ছা, বাবা জাহাঙ্গীরের বাড়িঘর এই ওহাবি মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে। সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে, কিতাব কালেকশনে 4 নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে। বাবা জাহাঙ্গীরের কিতাবে 4 নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর। ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেত বাবা জাহাঙ্গীরের কালেকশন, ওরে বাবা এত কিতাব সারা বিশ্বের, বুঝো না, একটা দেশের মধ্যে সে 4 নাম্বার। তাও সে বিনয়ের ভাষায় কইছে, কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না, পছন্দ করতো না, সে লুকায়া থাকতো। তার কাছে আল্লাহ বড়, তার কাছে তার মুর্শিদ বড়, বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীরের রসুল বড়। সব কিছু থেকে সে উফ শব্দ করে নাই। তার বাড়িতে আগুন দিছে, সে কোনো মামলা করে নাই। সারা বাড়ি ঘর জ্বালায় দিছে, কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারো বিরুদ্ধে একটা মামলা করছে, কোনো বিচার দিছে, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না, না। আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো, কি সুফি হইলা? চেয়ারম্যানের কাছে বিচার চেপে যাও, আমাকে জব কইরা ফালাইলে কব মাটি খুই দেয়, চাপা মাটি দেয়, তুমি জীবনে কেউ কাছে মামলা করবার যাবি না, বিচার দিবার যাবি না। যদি বাবা জাহাঙ্গীর থেকে থাকে সেই দেখে নিব নাকি ভাই? বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা।
বংশে একটা সন্তান ছেলে হয় নাই। এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে, বাঁচে নাই। 5 তলা বাড়ি ওখানে দুবলা জ্বালায় রয়েছে, কিচ্ছু নাই। এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও, ফকির, ফকিরের ক্ষমতা তার রসুল, তার খোদা না। লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে। লালন সাইজি মালা করবার যায় নাই। নেভার। করতে থাকেন আপনি, কত দূর করতে পারেন। খোদার মায়ের জগতের বাইর। মানুষ তো হাতে পায়ে মারে, খোদায় মারে ডিএনএর মধ্যে, খোদায় মারে স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে মাইরা দেয়। তোর স্বভাব নষ্ট করে দিব খোদা। ওই যে কইছে না সূরা বাকারায়, কি ফাজিয়াদাহুমুল্লাহু মারাদান, বলছে না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খোদার মায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপরে খতম মাইরা দেয়, সিল মাইরা দেয়, মোহর মাইরা দেয়। দেখছস আল্লাহর মায়ের কই বাপ? তোর পায়ে না, তোর হাতে না, তোর শরীরে না। কোথায় বাবা মায়ের? খোদার খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। সে শুনবো না, সত্যের ডাক শুনবো না। শোনার মধ্যে খতম মাইরা দিছে, মোহর মাইরা দিছে, কলবের মধ্যে মোহর মাইরা দিছে। ওয়ালা আবসারিহিম, দেখা দৃষ্টির মধ্যে পর্দা দিয়ে দিছে। গিশাওয়াতুম আলাহুম আযাবুন আযীম, এইটি সবচেয়ে বড় আযাব, আজিম। খোদার মায়ের কই রে বাপ? কলবে। কলবে কি থাকে? বাড়ি থাকে 5 তলা। মাদবা সাহেব স্যার, কলবে কি 5 তলা বাড়ি থাকে? না। কোটি টাকা জমা থাকে? না। কলবে থাকে লোভ, কলবের মধ্যে থাকে হিংসা, কলবের মধ্যে থাকে অহংকার, কলবের মধ্যে থাকে গীবত, কলবের মধ্যে থাকে ক্রোধ, কলবের মধ্যে থাকে মোহ। তাহলে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মদ, মাৎসর্য যাহা কিছু আছে সব কলবে দিয়ে দেয়। খোদার মাইটটা বুঝছস? ফাজিয়াদাহুমুল্লাহু মারাদুন, ফা সুতরাং জিয়াদা আরো বাড়ায় দেয়। লুভ আগে আসলে 100%, ও হনে কইরা দিছে 400%। লুভ আর শেষ হয় না, সারা দুনিয়া পাইছে তারপরও পেট ভরে না। তখন বলে কি আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, মুখে মাটি দি, ওর গাড়া ভরতাছে না, পেট ভরতাছে না। যেই তুই মুখে মাটি না পড়বো, মুখটা বন্ধ কর, কারণ পেট বড় হয়ে গেছে। মানে পেট মাটি ছাড়া ভরে না বাবা, বুঝছস? খায়া পেট ভরে, কিন্তু খায়া গেলে মন ভরে না, তাই না বাবা? এই দেহটা তৌহিদে বাস করে। তৌহিদ মানে কি বুঝো? তৌহিদ মানে হচ্ছে যেখানে শুধু আল্লাহর হুকুম চলে, রবের হুকুম যেই জায়গায় চলে, শুধু রবের হুকুম যে জায়গাটা আছে ওইটাকে তৌহিদ বলা হয়, ওইটাকে তৌহিদ রাজ্য বলা হয়। রবের হুকুম ছাড়া আর কিছুই চলে না, কোথাও কিছু চলে না, সেই জায়গাটাকে বলা হয় তৌহিদ। দেখো সৃষ্টি রাজ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আল্লাহর তাসবিহ পাঠ, কারণ সব জায়গায় রবের হুকুম চলে। রবের কারো কোনো ইচ্ছা নাই। দেখো যে গাছের ইচ্ছা নাই, মাছের ইচ্ছা নাই, পশুর ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। যদি ইচ্ছা থাকতো তারা খেতাবালিশ কম্বল খুঁজতো, বাড়িঘর করতো, তারা জমা করতো। জমা কে করে? যার ইচ্ছা আছে সে। ইচ্ছা ছাড়া কেউ জমা করে না। এর লেগা বাবা জাহাঙ্গীর কইছে পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না বাবা। পশু যতক্ষণ পেটে জায়গা ততক্ষণও খাইব, কিন্তু গাঠি বইরা নিব না। মানুষ পেট বইরা খায়ও, গাঠি বইরা লইয়াও যায়। এর জন্য কি করে? এই সমস্ত সৃষ্টি রাজ্য তৌহিদে বাস করে, শুধু মানুষ তৌহিদে বাস করে না। এলে বাবা জাহাঙ্গীর কইছে দেহটা তৌহিদে বাস করে, নফসটা সে কি করে? সে পবিত্র। শুধু অপবিত্র কি? তোমার মন। তোমার মন, এই মনকে তুমি মুসলমান করো, এই মনকে তুমি পবিত্র করো, মুসলমান করো। এই মনের ইবাদত হইল মনের, দাসত্ব হইল মনের, পবিত্রতা হইল মনের।
দেহের জন্য পরিষ্কার, দেহ পবিত্র, দেহ সবসময় পবিত্র। এই যে পায়খানা, প্রকৃতির ডাকে আমরা সারা দিয়ে প্রস্রাব পায়খানা, এটা তো আমাদের ন্যাচারাল বিষয়, যেটা আমাদের দেহকে সাস্টেইন করার জন্য, দেহকে বাঁচায় রাখার জন্য, সুস্থ রাখার জন্য এটা হবে। কিন্তু অপবিত্রতা হলো মনে, দেহের কোনো অপবিত্র নাই, দেহ পবিত্র, দেহের আছে অপরিষ্কার, দেহ অপরিষ্কার হয়, দেহ অপবিত্র হয় না, অপবিত্র হয় মন। এই মনকে পবিত্র করো, মনকে মুসলমান করো, মন থেকে খান্নাসকে নয় তাড়ায়া দাও, আর নইলে পরে মুসলমান করো। মুসলমান মানে আত্মসমর্পণ করাও তোমার কাছে, মানে রবের কাছে এবং নফসের কাছে, সে যেন হুকুম শুনে। এর জন্য বাবারে একমাত্র আমানত হইল তোমার মন, ইচ্ছা। তোমার ইচ্ছাটাই হলো রবের আমানত। এই আমানতটাকে আল্লাহ কর্জ চাইছে, এই ইচ্ছাটাকে দিয়া দেওয়া বড় কঠিন। আমার দয়ালে কইছে তুই আজকে আয় পর, আমি যাইতে পারি নাই, আমি ওইভাবে পারি নাই। বুঝছো, আমার দয়ালে কইছে তুই এটা কর, আমি পারি নাই। আমি কেমনে মুক্তি পাবো কও? আমি তো মহা জালিম, আমি তো জুলুমকার, কেউ সাথে যাবে না আমার, কেউ থাকলে তো যাইব, আমার তো কেউ নাই, কেউ নাই আমার। কে আমার? আমার মা বাপ, ভাই বোন, সন্তান, স্ত্রী। এটা তো একটা সামাজিক বন্ধন, এটা একটা পারিবারিক বন্ধন, এটা একটা কি যে আমাদের জন্মগত একটা যেরকম দেখো না, একটা ফুল, মানে অনেক ফুল একটা সুতার মধ্যে মালা হইয়া থাকে না, অনেক ফুল এক সুতার মধ্যে মালা হইয়া থাকে। যখন ফুলগুলা শুকায় যায়, প্রতিটা ফুল ঝইরা পইরা যায়, কিন্তু সুতাটা গুলে থেকে যায়। বুঝছো বাবা? আমার মা বাপের ঘরে, আমার মা বাপে তারা কি? তারা হলো সুতা, আমরা সব ভাই বোন গেলে হলো ফুল, তাগো। এই ফুলগুলো আমরা এক মালায় গাঁথা রয়েছে, এক সুতার মধ্যে গাইতে আমাকে মালা বানায় রাখছে, কিন্তু ফুলও সুতা না, সুতাও ফুল না, কেউ কারো না। আমি যাহা করুম দেহ আল্লাহর রবের কোরআন মিলা যায়। বাবা জাহাঙ্গীর কোরআন শেখায়, বাবা জাহাঙ্গীর বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতিল ইলাহিম লিহা। কখনোই বাপের পাপ ছেলেকে, বাপের শাস্তি ছেলেকে দেওয়া হবে না, সন্তানকে দেওয়া হবে না, সন্তানের শাস্তি পিতামাতাকে দেওয়া হবে না। যার যারটা সেই পাবে, জাররা জাররা পরিমাণ করলেও সেইটাই পাবে। কারো শাস্তি কারো দেওয়া হবে না, কারো সুখ কারো। দেখছো, কেউ কারো না। তো তুমি কার জন্য জমা করো বাবা? তোমার তো আপন কিসে, এটা একটা মায়া। এর জন্য আল্লাহ কইছে আমি দুনিয়া সৃষ্টি করছি মায়া দিয়া, মায়া দিয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, এই মায়ার বন্ধনে আবদ্ধ। এই জন্য ইচ্ছাটাকে দিতে হবে যে না, আমার কোনো ইচ্ছা নাই, আমার রসুলের ইচ্ছা এবং আমার মুর্শিদের ইচ্ছা, আমার রবের ইচ্ছা। আমার রব বলছে নিয়ে যাইব, নিয়ে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমার রবের থেকে আসছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার থেকেই তার মধ্যেই চলে যাব। সব কিছুর মালিক সে। এইখানে যদি তুমি মাইনা নিতে শিখতে পারো, তোমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সব মাইনা নিও যে হ্যাঁ। যখনই তুমি দ্বন্দ্বে মানে বিপরীতে যাইবা, তখনই লাগবো মুসিবত, সেটাও মুর্শিদের তরফ থেকে, রহমত সেটাও মুর্শিদের তরফ থেকে। তোমাকে কেউ মারতে আসছে, মুর্শিদই পাঠাইছে। কারণ খাজা বাবা কইছে তার প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে, জানো কুতুবউদ্দিন পরিপূর্ণ ইমান কি? দয়াল, তুমি জানিয়া রাখো, মুক্তাবাদ শরীফে এই বাণীটা লিখছে বাবা, তুমি জানিয়া রাখো পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তিটা, পৃথিবীর সব থেকে ভালো ব্যক্তির মাথায় একটা লাঠি নিয়ে আঘাত করলো, বাড়ি দিল। তোমার যদি পরিপূর্ণ ইমান থাকে, তুমি জানিয়া রাখো এটা আল্লাহর ইশারাই করছে, আল্লাহই দেওয়াইছে এই বাড়ি। কারণ আল্লাহর ইশারা ছাড়া কেউ একটা পাতাও লড়ে না। আল্লাহর ইশারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না, তো আল্লাহর ইশারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না, বাড়িটাও দেয়া পারবো না। তুমি এই পরিপূর্ণ ইমান যেদিন আনতে পারবা, সেই দিন তুমি যদি বলো পাহাড়কে পাহাড় তুই সাগরে ঝাঁপ দে, উতাই দিব। আল্লাহর ইশারা আছে,
কারণ মনের উপরে আল্লাহ স্বাধীনতা আছে না, তা আল্লাহ তোমার স্বাধীনতা দিছে, তার মানে কি হেরি তুই সারা যে তোর স্বাধীনতা দিলাম, তুই যা মনছে তাই করগা, তোর মনের উপরে আমি জোর করুম না, কিন্তু তোর মনকে সোজা করানোর লেগে আমি হেদায়েতকারী পাঠাম। অনেক তুই আবি না না আবি, এটা হলো তোর ইচ্ছা, আসা না আসা তোমার ইচ্ছা, কিন্তু আমার বাণী তোমার তুই পৌঁছাইবই। এর জন্য আমরা যারা গেছি না বাবা জাহাঙ্গীরের কাছে, এটা রবেরও ইচ্ছা আছে, আমাকে ইচ্ছাটা একটু বেশি আছে। এর লেগে আপনি কন না, আপনার কই না যে বাবা আইবেন না, আমার বাবা যেন বাবা আইবা না, দয়াল আপনি যদি নেন, এটা হলো সুরের কথা, ভাট্টারের কথা। দয়াল তো নিবার লেগে ডাকছে, তুই যাবি নি এটা, কারণ দয়াল তোর উপরে পুরা ইচ্ছা দিয়ে দিছে। ইচ্ছার উপরে আল্লাহ হাত দেয় না, স্বাধীনতার উপরে যদি আল্লাহ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহর সামাদ থাকে না। আল্লাহুস সামাদ, পরিনাকুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ। মহানিরপেক্ষই যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করে তাইলে আর সে নিরপেক্ষ থাকে না। এর লেগে আল্লাহ যদি শয়তানরে বান্ধি তাইলে তার আল্লাহ নিরপেক্ষ রইল না। রোজার মাসে শয়তান বলে আল্লাহ বাইন্দা হালাল, আল্লাহ শয়তানরে মানে আল্লাহ তোরে মরণ কাল পর কিয়ামত দিবস পর্যন্ত স্বাধীনতাই দিয়ে দিছে, তুই যা মনছে তাই কর। শয়তানরে বান্ধ হইল সাধকে, আমি বান্ধুম, আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান রে আমি বান্ধুম, মুর্শিদকে সাথে লইয়া, রসুলকে সাথে লইয়া। আল্লাহ বানবো না, আল্লাহর ঠেয়া পড়ে না, কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনোদিন হস্তক্ষেপ করে না, আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না। এর লেগে 11 মাস আল্লাহ সাইরা থিবু, 1 মাস বাইন্দা থিবু, তোমার মন মতো চলবো নি আল্লাহরই। আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আর মোল্লা রহনে আল্লাহরে দেয় শয়তান রে বান্ধে, তাও মোল্লায় মেহনত করে শয়তান রে বানবো না, বুঝছো? শয়তান রে বানছে এই মোল্লাই কবে লইছে, আবার রোজার দিনে বলৎকার হইতেছে মসজিদের মধ্যে, মাদ্রাসা রোজার মধ্যে গোলাগুলি দিতেছে। আল্লাহ